বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ড রাসমণি বাজারের দায়িত্বে নাকি এই বাপি দাস। তিনি বলছেন, বহুদিন ধরেই বেলেঘাটায় তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বর্তমান। দেখা গেল সোমবার রাতে হঠাৎ বাপির বাড়িতে হামলা চালায় অপর গোষ্ঠীর এক তৃণমূল কর্মী সৌরভ দাস। চপারের কোপে আহত হয় বাপির ভাই, বৃদ্ধা মা। বাপি এবং সৌরভ কাকা ভাইপো বলেও জানা যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে আমার হাতে আঘাত লেগেছে। চাপড় দিয়ে কাটতে এসেছিল আমার ছেলেকে। সৌরভ দাস, হ্যাঁ পার্টি করে, রাজু নস্করের কাছে থাকে আর তৃণমূল পার্টি করে। চাপড় বের করে আমার ছেলেকে কোপালো, আমার বউকে কোপালো। দীর্ঘদিন আমাদের প্রতি এরকম করছে। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশকে অভিযোগ করেছি। পুলিশ কোনো স্টেপ নেয়নি? না, রাজু নস্করের নেতৃত্বেই হয়েছে। আর ও সবসময় রাজু নস্করের সাথেই থাকে। একটা বাচ্চা ছেলে, 24 বছর বয়স, 26 বছর বয়স, ও কার ইন্ধনে চাপড় নিয়ে মারতে আসে? নিশ্চয়ই তার পিছনে কোনো সাপোর্ট আছে। আমাকে 4 বার কোপ মেরেছে। বাপির পরিবারের তরফ থেকে এভাবেই দাবি করা হয় সম্পূর্ণ ঘটনা ঘটেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। সবটা বিস্তারিত জানান খোদ বাপি দাস। তো ব্যাপারটা 2-3 বছর ধরে আমাদের 34 নম্বর ওয়ার্ডে একটা গ্রুপ বাড়ি চলছে। এরকম বিক্ষিপ্ত ঘটনা অনেক হয়েছে, ঠিক আছে। আপনারা জানেন যে মাস 6-7 আগে একজন টিঙ্কা বলে ছেলেকে গুলি মারা হয়েছিল পাছায়। চলছে অলোক দাস ভার্সেস পরেশ পাল, ঠিক আছে। আমরা অলোক দাসের নেতৃত্ব, অলোক দাস খুবই ভালো লোক। তো ব্যাপারটা হচ্ছে রাজু নস্কর হচ্ছে একটা সমাজ বিরোধী। উনি হচ্ছে সিপিএম করতো, ঠিক আছে। আজকে নেতাদের হাত ধরে উনি তৃণমূল করছে, উনি প্রমোটিং করছে। ওনার হিউজ পয়সা হয়ে গেছে। পয়সা হয়ে যাওয়ার পর উনি নেতাদের সঙ্গে নিয়ে উনি একটা তৃণমূল পার্টিতে জয়েন করে পরেশ পালের নেতৃত্বে। তবে ঘটনা সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয় অভিযুক্ত এবং ইতিমধ্যেই পুলিশের হাতে ধৃত সৌরভ দাসের মা এবং ঘটনাচক্রে উঠে আসা প্রভাবশালী তৃণমূল নেতা রাজু নস্করের কথায়। তাদের দাবি, এ সম্পূর্ণ পারিবারিক বিবাদ। এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। ফ্যামিলিগত ব্যাপার এটা, কেননা এটা আমাদের দীর্ঘদিন ধরে এই ঝামেলাটা সমস্যাটা হয়ে আসছে আমাদের। যে মানে গত 4 বছর ধরে দাদা যে মারা গেছে, ও বিভিন্নভাবে আমাকে টর্চার করে, বিভিন্ন কুপ্রস্তাব দেয়, সেগুলো আমি মেনে নিতে পারিনি। বাপি দাস কি হয়? বাপি দাস হচ্ছে আমার মেজো দেওর। আপনার দেওর? হ্যাঁ, মেজো দেওর। আর এই ঝামেলা আমরা দীর্ঘ 4 বছর ধরে থানাতেও আমরা জানানো হচ্ছে, এরকম সৌরভ দাস এই বাপি দাস এদের নামেই ওখানে গিয়ে জানানো হচ্ছে। থানা থেকে আমাদের সব মিটমাট করে। সৌরভ কে হয়? সৌরভ আমার ছেলে হয়। বাপি দাসকে আমি তৃণমূল কংগ্রেস করতে দেখিনি। আমি এইটুখানি জানি বাপি দাস আনঅথরাইজ কাজ, বিল্ডিং মেটেরিয়ালস আনঅথরাইজ কাজ, সাট্টা এইসব লেখালেখি করে। আর আপনি যে সৌরভ দাসের কথা বলছেন, এই সৌরভ দাস আর বাপি দাস হচ্ছে কাকা ভাইপো। কাকা ভাইপোদের দীর্ঘদিন ধরে লড়াই, এদের ফ্যামিলিগত লড়াই দীর্ঘদিন ধরে। আমরা এর আগেও মোটামুটি 9-10খানার মতন কেস আছে কাকা ভাইপো। আপাতত সৌরভকে গ্রেফতার করা হলেও ঘটনায় আরও কারো হাত আছে কিনা তা খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিশ। কিন্তু যেখানে দুপক্ষই শাসক দলের নেতা, তাই প্রশ্ন থেকেই যায়, শাসক দল করেন বলেই কি পারিবারিক বিবাদ হলেও হাতে অস্ত্র তুলতে ভয় নেই তাদের? কোন প্রভাবশালীর ইন্ধনে হাতে অস্ত্র পাচ্ছেন দুষ্কৃতীরা? কোন প্রভাবশালীর আশকারায় সাহস পাচ্ছেন আইন নিজের হাতে তুলে নিতে? ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।